আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের অফিয়ার অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা এক এক করে আপনাদের সামনে এগুলো পেশ করার চেষ্টা করছি। এক বোন প্রশ্ন করেছেন পিরিয়ডকালীন সময়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, কারণ উনি উমরায় গিয়ে একজন মহিলা পুরুষের কাছ থেকে শুনেছেন যে পার্টলি করা যাবে কিন্তু জোরে জোরে করা যাবে না। ওনার এক বাচ্চা আছে যিনি কোরআন তেলাওয়াত করলে খুব সুইফটলি ঘুমিয়ে যায়, এখন পিরিয়ডের সময় এই বাচ্চা স্ট্রাগল করে ঘুমাতে। সো উনি আসলে সঠিক নিয়মটা জানতে চান। উত্তর হলো এই, যেসব মহিলা হায়েজ বা ঋতুস্রাব অবস্থায় আছে, মাসিক পিরিয়ড অবস্থায় আছে, ওনাদের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে কিনা না দেখে, কোরআনকে না ছুঁয়ে, এই ব্যাপারে দুটি মতামত আছে। একটি হচ্ছে জমহুরুল উলামা অর্থাৎ মেজরিটি স্কলার্স এবং ইমাম বলেছেন এটা জায়েজ নেই, এবং তার কারণ হিসেবে তারা যেটা উল্লেখ করেছেন, এক নম্বর হলো যে পিরিয়ডটা হলো অনেকটা গোসল ফরজ হওয়ার একটা কারণ। মানুষের যখন শারীরিক মেলামেশার কারণে যেমন গোসল ফরজ হলে সবার মতে আল্লাহ নবী নিষেধ করেছেন কোরআন তেলাওয়াত করা যায় না, যেহেতু পিরিয়ড হয়ে যাওয়ার পর গোসল ফরজ হয়ে যায়, এই জন্য পিরিয়ড চলাকালেও তারা নামাজ তেলাওয়াত করতে পারবে না। নামাজ যেভাবে পড়তে পারবে না, তেলাওয়াতও তারা করতে পারবে না। এটাই হচ্ছে মেজরিটি অফ স্কলার্স এবং ইমাম এবং সকল মাযহাবের মতামত। আর দ্বিতীয় একটি মত হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এবং সেটা শেখ ইবনে তাইমিয়াও সেই মতামতকে গ্রহণ করেছেন যে তারা তেলাওয়াত করতে পারবেন। যদিও মেজরিটি স্কলার বলেছেন তেলাওয়াত করতে পারবে না যারা ঋতুস্রাব অবস্থায় আছে, কিন্তু তারা একথা বলেছেন যে দোয়া, যিকির ইত্যাদি তারা করতে পারবে। দোয়া এবং যিকির ইত্যাদি করা যাবে। কোরআনে কারীমের কোনো আয়াত যদি দোয়া হিসেবে তেলাওয়াত করে, তখন সেটাতে কোনো অসুবিধা নেই। যেমন কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, অথবা কুল হু আল্লাহ, কুল আউযু বিল ফালাক এবং নাস দোয়া হিসেবে আল্লাহর কাছে প্রোটেকশনের জন্য পড়লো এবং বাচ্চাকে পড়ে শোনালো, তাতে কোনো আপত্তি নেই। কাজেই যদিও কোনো স্কলারের মত, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে তেলাওয়াত করতে পারবে ঋতুস্রাব অবস্থায়, কিন্তু মেজরিটি স্কলার বলেছেন তেলাওয়াত যেটা সাধারণত মানুষ করে সেটা করা যাবে না। তবে দোয়া হিসেবে কিছু আয়াত যদি তিনি তেলাওয়াত করেন সেটা করতে পারবে। যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেউ পড়লো, এটা তো কোরআনের এই আয়াত, কিন্তু তিনি দোয়া হিসেবে কারো মৃত্যুর সংবাদ পড়ে তিনি এটা যদি পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ, কোনো ভালো সংবাদ শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ, তিনি পড়তে পারবেন। দোয়া হিসেবে কোরআনের কোনো আয়াত তিনি তেলাওয়াত করতে পারবেন, তবে স্বাভাবিক নিয়মে যেটা তেলাওয়াত স্বাভাবিক অবস্থায় করা হয় সেটা করবেন না। বাচ্চাকে যদি ঘুম পাড়ানোর জন্য কোরআন যদি উপকারী হয়, তাহলে যেসব দোয়াগুলো আছে কোরআনে সেগুলো দোয়া হিসেবে আপনি পড়ে তাকে শোনাবেন। জি, আরেকটি প্রশ্ন উনি বলেছেন যে ফাড়া জামা যেগুলো আমাদের সেলর কামিজ যেভাবে আছে, এরকম জামা পরলে আদু সামুদ জাতির মহিলাদের মতো ওদের সাথে হাসর হবে। সো এই বিষয়টি কতটুকু সত্যি? সাধারণত যেসব কামিজগুলো মহিলারা ঘরে পরে, সেগুলোর একটা পর্যায়ে গেলে দুই দিকে একটু ফাড়া থাকে, অর্থাৎ যেটা হাঁটতে সুবিধা হওয়ার জন্য পরে। যদি সতর আবৃত থাকে, যদি কভার্ড থাকে একজন মহিলা, যে তার ভিতরে ভালো পায়জামা পরেছেন, এরপরে কামিজকে কালচারাল যে পোশাক আছে সেটা তিনি পরিধান করেছেন, কেন আদ এবং সামুদ গোত্রের পুত্র হবে তার কোনো প্রুফ বা অথেন্টিসিটি নেই। হ্যাঁ, যদি সেটা পর্দাকে লঙ্ঘন করে অথবা সেটা এইভাবে ভিজিবল করে তুলে বিশেষ অঙ্গগুলোকে, তখন সেটা জায়েজ নেই, সেটা যে কোনো কাপড় দিয়ে হোক না কেন। কিন্তু কামিজকে কেন এইভাবেই আদ সামুদের সাথে যুক্ত করা হলো একটা কালচারাল পোশাককে, তার কোনো কারণ আমাদের জানা নেই। অনেক কথাগুলো আছে গুজব হিসেবে অথবা রিউমার হিসেবে অথবা অনির্ভরযোগ্য প্রচলন থেকে মানুষ এইসব কথাগুলো বলেন। আমার জানা নেই, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জি, আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন প্লিজ।
জি, আমি জানতে চাচ্ছি আসরের নামাজের সময়সূচি নিয়ে। তো আমরা দেখে থাকি আসরের নামাজের মাযহাব অনুযায়ী দুইটা সময়সূচি থাকে। তো আমার জানার বিষয় যেটা হলো, মাযহাব তো আসছে অনেক পরে। জি তো আমাদের নবীজি কোন সময়সূচি ধরে উনি আসরের নামাজ আদায় করতেন, অথবা মক্কা এবং মদিনায় কোন সময়সূচিটা অনুসরণ করা হয়? ইনশাআল্লাহ। আর আমরা যারা অনেক সময় দেখা যায় কাজের প্রয়োজনে আমরা জামাতে নামাজ আদায় করতে পারি না, জি। একাকী পড়তে হয়। জি। এই অবস্থায় আমরা বা ঘরের মহিলারা যদি প্রথম যে ওয়াক্তটা শুরু হয় এটা থেকে ধরে উক্ত থাকা পর্যন্ত যে কোনো সময় নামাজ আদায় করে, তাহলে সে নামাজ আদায় হবে কিনা? ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসরের সময় কখন শুরু হবে এটা নিয়ে দুটি মতামত রয়েছে, ফিকহের কিতাবগুলোতে দুটি মতামত রয়েছে। আপনি জানতে চেয়েছেন আসরের সময় যে দুটি মতামত হওয়ার কারণ কি, মূলত সেটাই। দুটি মতামত হওয়ার কারণ হলো এই মতামত দুটি আগে আমি বলি যে কেন আসরের নামাজ কখন শুরু হবে। আসরের নামাজ শুরু হওয়ার ব্যাপারে ম্যানুয়াল যেই সিস্টেমটা ফলো করা হতো, বর্তমানে আমরা টাইম ফলো করি অথবা অন্যান্য ক্যালকুলেশন দেখি, কিন্তু আগের যুগে যেটা করা হতো যে যেমন এই কলমটিকে যখন আমি সূর্যের আলোতে ধরব, সূর্যের আলোতে ধরার পরে এই কলমটির একটি ছায়া পড়বে, ছায়াটা অনেক লম্বা দেখা যাবে। এই কলমটার যে ছায়ায় আসলি বা আসল মূল ছায়া, তো যতটুকু এই কলম অতটুকু পর্যন্ত যে ছায়া, এটাকে বাদ দেওয়ার পরে ওই ছায়াটি যদি এই কলম পরিমাণ আরেক কলম পরিমাণ যদি হয়, তাহলে একটি মাযহাব অনুযায়ী জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। এটাকে বলা হয় আল মিসলুল আউয়াল, এক পরিমাণ মূল ছায়া বাদ দিয়ে তারপরে যে ছায়া, অতিরিক্ত ছায়া যদি এক সমান ডবল হয়ে যায়, তখন আসরের নামাজ শুরু হয়ে যায়, জোহরের নামাজের ওয়াক্ত শেষ। আর দ্বিতীয় আরেকটি মতামত হলো যে না, মূল ছায়াকে বাদ দেওয়ার পরে যেই ছায়াটা থাকবে এটা যদি ডাবল হয়, এটা দ্বিগুণ হয়, মাসালাইন যদি হয়, তখন আসরের নামাজ শুরু হবে, জোহরের নামাজের ওয়াক্ত শেষ। তাহলে একটি মাযহাব অনুযায়ী শুরু হয়, আসরের ওয়াক্ত একটু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে জোহরের কিছু পরেই, আর অন্য মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্তটা একটু দেরিতে শুরু হবে। এখন প্রশ্ন হলো যে কেন দুটি কারণ, আল্লাহ নবী কিভাবে পড়েছেন, এবং আপনি জানতে চান মাযহাব তো পরে এসেছে। আসলে মাযহাব পরে এসেছে, আল্লাহ নবীকে অনুকরণ করাই প্রতিটি মাযহাবের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোনো একটি মাযহাব এটা দাবি করেনি, কোনো ইমাম দাবি করেনি যে আমাকে অনুকরণ করো, বরং তারা আল্লাহ নবী কিরকম নামাজ পড়েছেন ওগুলোর উপর যতগুলো বর্ণনা, নেরেশন, টেক্সট তাদের কাছে পৌঁছেছে, ওইটাকে তারা অ্যানালাইসিস করেছেন। অ্যানালাইসিস করে কোনো ইমাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে বের করেছেন যে আল্লাহ নবী এক মিছিল হওয়ার পরে, অর্থাৎ এক গুণ হওয়ার পরে, ছায়া এক গুণ হওয়ার পরে নামাজ আদায় করেছেন। আর অন্যরা আল্লাহ নবীর বর্ণনাগুলোকে, হাদিসের বর্ণনাগুলোকে পর্যালোচনা করে বলেছেন না, আল্লাহ প্রত্যেকটা ছায়া ডাবল হওয়ার পরে আল্লাহ নবী পড়েছেন। এই জন্য প্রত্যেকেই আল্লাহ নবীকে অনুকরণ করাই প্রত্যেকটা মাযহাব এবং ইমামদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তারা আল্লাহকে ভয় করে আল্লাহ নবীর হাদিসগুলো, বর্ণনাগুলোকে পর্যালোচনা করে তারা মতামত দিয়েছেন। এই জন্য আমরা এগুলোকে অগ্রাহ্য করতে পারবো না। এই ডিবেট, এই বিতর্ক, এই পর্যালোচনাগুলো, এগুলো হচ্ছে ইসলামের একটা ঐতিহ্য, এটা হচ্ছে একটা হেরিটেজ, এটাকে অগ্রাহ্য করা যাবে না। এখন আপনার যেটা জানার বিষয় হলো যে আসরের সময় যে প্রথম মত অনুযায়ী যদি আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন কেউ নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? নামাজ হবে, যদি তিনি ওইটাকে অনুকরণ করেন তাহলে তার নামাজ হবে। বিশেষত কেউ যদি কাজ ইত্যাদির জন্য ওই টাইমটাকে ফলো করেন, যেমন মক্কা এবং মদিনায় প্রথম মতটাকেই অনুকরণ করেই তারা আসরের নামাজ পড়ে থাকেন। কেউ যদি সেটা করেন তাহলে তার নামাজ হবে অবশ্যই। তবে সতর্কতামূলক হলো, একটু দেরিতে যদি আপনি নামাজ আদায় করেন, দুটি মাযহাবের দৃষ্টিতেই আপনার নামাজটা সহি হবে। এই জন্য এটা সতর্কতামূলক। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চান, আল্লাহর ভালোবাসা চান। আমরা কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এটা আল্লাহ দেখতে চান। জাযাকুমুল্লাহ খাইরান। জি, আমরা চলে যাচ্ছি
পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়ি না নি, জি তে ওখানে যদি আমরা একটা সূরা পড়ি আর সূরার লগে তিনটা কুল ফাল্লাহ পড়লে হয় নি নামাজ। জি, সেইটা বোন কিছুক্ষণ আগে আমরা জবাব দিয়েছি, সেটা হবে বলেছেন আবার আমাদের দিলে সম্মানিত আমরা শেখ। শুনি নাই এর জন্য। জি ঠিক আছে। তো যারা রিপিট প্রশ্নগুলো হয়, আপনারা যদি ইউটিউব দেখার সুযোগ থাকে আমার মনে হয় দেখে নিলে ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন জি, আমার একটা টেলিভিশন ভলিউমটা মিউট করে কথা বলেন আমাদের সাথে প্লিজ, তাহলে আপনি জি জি টেলিভিশন ভয়েস মিউট করে দিয়েছি। আমার প্রশ্ন হলো মাগরিবের নামাজের পরে তো 5 রাকাত নামাজ আমরা নরমালি পড়ি, 3 রাকাত ফরজ এবং তারপরে 2 রাকাত সুন্নাত। আমি একদিন টেলিভিশনে শুনেছি একজন ইমাম অর সামথিং, উনি বলেছেন যে মাগরিবের 3 রাকাত ফরজ পরে সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে গেলে আবার 2 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে না। কাজ করে বা কিছু করে উঠে যে তারপরে সময় পার করে তারপরে নাকি 2 রাকাত সুন্নাত পড়তে হবে। এটা সম্বন্ধে আমার জানার ইচ্ছা। সঙ্গে সঙ্গে কি নামাজ পড়া যাবে? আচ্ছা ঠিক আছে। জি, দুইজন বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম বোনটি জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ 3 বার পড়লে নামাজ হবে কিনা। আমরা আগের প্রশ্নে এটা বলেছিলাম যে আপনি কুল হুয়াল্লাহর সাথে কয়েকটা সূরা ফাতিহার পরে আপনি কয়েকটি সূরা তেলাওয়াত করেন, যেমন সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, এগুলো তেলাওয়াত করেন কয়েকটি সূরা। একই সূরাকে রিপিট করাটা এটা হাদিস দ্বারা বর্ণিত হয়নি। এই জন্য কুল হুয়াল্লাহ 3 বার পড়ার পরিবর্তে আপনি অন্যান্য সূরা, জানা সূরাগুলোকে আপনি তেলাওয়াত করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন বোন করেছেন মাগরিবের ফরজ 3 রাকাত পড়ার পরে ইমিডিয়েট 2 রাকাত সুন্নাত পড়া যাবে কিনা। উত্তর হলো এই, আপনাকে মনে রাখতে হবে মাগরিবের 3 রাকাতেই ফরজ, এটাই পড়তে হবে। এরপর 2 রাকাত সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ আল্লাহ নবী রেগুলার আদায় করেছেন। তবে মাগরিবের 3 রাকাতের সাথে একই নিয়তেও পড়া যাবে না, এটা ঠিক। তবে মাগরিবের সালাম ফিরানোর পরে, 3 রাকাতের পরে সালাম ফিরানোর পরে আপনি কিছু দোয়া পড়বেন, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে 100 বার একটা তাসবিহ আদায় করলেন। এবং ফরজ নামাজের পরে আল্লাহ নবী কিছু দোয়া পড়তেন, তারপরে তিনি সুন্নত পড়তেন। এই জন্য আল্লাহ নবীর অনুকরণে আপনি ফরজের সালাম ফিরিয়েই 2 রাকাত সুন্নত পড়াটা এটা সুন্নত পরিপন্থী, এটা সুন্নাহ অনুযায়ী। আল্লাহ নবী ফরজ নামাজের পরে কিছুক্ষণ বসে তাসবিহ পড়তেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি পড়তেন। এরকম কিছু দোয়া এবং জিকির পড়ে তারপরে আল্লাহ নবী ঘরে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়তেন। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এই জন্য আপনি কিছুক্ষণ তাসবিহগুলো আদায় করে তারপরে সুন্নাহ পড়বেন, ইনশাআল্লাহ সেই নামাজ হবে। এটা প্রয়োজন নেই যে আপনাকে অন্য কাজ করতে হবে, বাইরে যেতে হবে তারপরেই পড়তে হবে, এটা দরকার নেই। তাসবিহাত যেগুলো আছে, জিকির যেগুলো আছে, সেগুলো আদায়ের পরেই আপনি সুন্নাহ আদায় করতে পারবেন। ধন্যবাদ। আমিন। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বোন, আপনার প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন। জি বলেন। জি, বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করালে কি ওযু থাকে না, চলে যায়? আবার কি ঠিক আছে, ওকে ঠিক আছে বোন। আর যদি দুধ কাপড়ে লেগে যায় কি কাপড়ে কিনা বাঁধ হবে? এটাই আমার প্রশ্ন। ওকে জি। উত্তর হলো ব্রেস্ট ফিডিং করা মায়েদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত তিনি করছেন। এটার কারণে অজু ভাঙার কোনো কারণ ঘটেনি। মা যখন তার সন্তানকে দুধ পান করান, এতে করে অজু ভাঙবে না, এবং সেই দুধ যদি কোনো কাপড়ে লেগে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা নাপাক নয়, এটা পাক। তবে ছোট বাচ্চা যদি বমি করে, সেটার ব্যাপারে দুটি অবস্থা হতে পারে। এক নাম্বার, যে বাচ্চা যে বমি করেছে জাস্ট মুখের দুধটা বেরিয়েছে, এতে কোনো অসুবিধা হবে না, কারণ সচরাচর ছোট বাচ্চা যাদের আছে এটা হতেই থাকে। আরেকটা হলো ভিতর থেকে বমি করেছে,
ভিতর থেকে কিছু পরে বমি করেছে, সেটা আবার নাপাক। এরকম ভিতর থেকে যখন বমি করে সেটা ধুয়ে ফেলতে হবে এবং পরিষ্কার করতে হবে। যেমন ঘাড়ও কিছু ভিতর থেকে বেরিয়েছে, কিন্তু হালকা যেগুলো দুধ পান করার পরে মুখ থেকে যদি দুধের পানি লেগে যায় তাতে নামাজের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। না, আমি জানতাম চাইছিলাম আমাকে এখন মহিলা নাই তান 5 মাসের গর্ভ আছিল। জি বুঝছেন? জি তান গর্ভটা নষ্ট হয়ে গেছে আর কি। জি এরপরে তাই ননে খালি রাইতে হইলে ডরাই, তান ডর করে তাই ঘুমাইতে পারেন না। জানতাম চাইছিলাম যে একটা দোয়া আপনারা কইয়া দিবেন। আচ্ছা। জি যে একজন বোন তার 5 মাসের গর্ভটি নষ্ট হয়ে গেছে, প্রেগন্যান্সি নষ্ট হয়ে গেছে, এখন তিনি ভয় পান, এই জন্য কি দোয়া? উত্তর হলো, আপনি যে বোনটি ভয় পায় তাকে মনে রাখতে হবে যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহই আমার সাহায্যকারী, ভয়ের কোনো কারণ নেই। এই জন্য আল্লাহর নামকে আপনি যে কোনো জিকির আল্লাহকে স্মরণ করবেন এবং মনে রাখতে হবে যে আল্লাহই আপনার সাহায্যকারী। অনেক দোয়া আছে যেগুলো পড়লে মনের ভিতর শক্তি আসবে, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার রক্ষাকারী। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বিশাল ক্ষমতার অধিকারী। কাজেই এই আয়াতটি আপনি তেলাওয়াত করে মনের শক্তি সঞ্চয় করার জন্য চেষ্টা করবেন। পাশাপাশি যেসব সূরাগুলো আছে, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, নাস, সেগুলো পড়বেন খুবই, এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ধন্যবাদ। জি, প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।